চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের হোটেল লেকশোরে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে 2025 সাল পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিয়ে তথ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। মাত্র 10 মাসেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা তৈরি হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামাল দেয়া সরকারের পক্ষে সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সংস্কার নিয়ে সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহল লাভবান হলেও শেষ পর্যন্ত গণতন্ত্র ও দেশ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।